হ্যালো বন্ধুরা, আজকে কি কি রান্না করছি দেখো। চাল কুমড়ো, আর এখানে আছে আমার দাদা এসেছিলো, দাদা এনেছিল কাঁঠাল। সেই কাঁঠালের বীজ দিয়ে একটু শুকনো মাছের মতো করে চচ্চড়ি করবো। মাছ মাংস কিন্তু হচ্ছে না। আর করছি ছাড় আর করছি সয়াবিন করব, কিন্তু সয়াবিনটা অন্যরকম। পুরো ভিডিওটা দেখো। ডাল করছি, তো ভালো লাগবে আশা করি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। খুব সাবধান, প্রচণ্ড জল হয়েছে আর সতর্কবার্তা দিয়েই যাচ্ছে বারবার করে। তো সকাল সকাল একটু কফি খেয়ে নিই, চারদিকে জলে জল। তো আজকে যেটা সব রান্না করবো তোমরা তো শুনে নিলে। অ্যাকচুয়ালি হয়েছে আজকে সয়াবিনটা একটু অন্যরকমভাবেই করব। তো দেখি কেমন হয়। তো তারপরে তোমাদের বলছি। যেমন আজকে যখন আমি এটাতে ভয়েস দিচ্ছি তখন বলতে পারছি দুর্দান্ত হয়েছিল। তোমরা খেয়ে দেখতে পারো। তবে সয়াবিনটা কিন্তু খুব সুন্দর। যখনই রান্না করা হোক, সয়াবিন যদি ভালো করে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সয়াবিনের টেস্ট অনেকটা বেড়ে যায়। তো আমি আজকে সেইভাবেই করেছিলাম। তো অনেক কাজই তো সারাদিন থাকে, সব যদি ভিডিওগ্রাফি করা হয় তাহলে হয়তো যারা দেখে তাদের আর দেখার মতো এনার্জি থাকবে না। তো তেমনি ছোট্ট ছোট্ট কিছু কিছু পার্ট নিয়ে, যেহেতু রান্নার ভিডিও মেন করি, তো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। শুধু এইটুকুনো কাজই আমার ছিল না, কাজ কিন্তু অনেকটা ছিল। এখানে একজন মানে এরম লোক থাকে যার ধরো সে আর সাপ একসাথেই থাকে, মানে ঘর দৌড় নেই বললেই চলে, এরকম একটা পরিস্থিতি। তো সেই লোকের ঘরটা আমরা কিছু হেল্প নিয়ে, সবার হেল্প নিয়ে, তো ঘরটাকে মেরামত করে দেওয়া, এগুলো ওখানে থাকা। ইভেন বাড়ি থেকে একটু চা নিয়ে গেছিলাম যাতে করে ওই লেবারদের একটু দেওয়া যায়। আর আমরা যারা ছিলাম সবাই একটু করে দুপুরবেলা চাই খেয়েছিলাম। তো এগুলো কাজ কিন্তু এই রান্নার ফাঁকেও আমাকে করতে হয়। মানে এই কাজগুলো একটা ইম্পর্টেন্ট কাজ লাইফের। কিছু তো করে যেতে পারবো না, বাট যেটুকুনো ভালো দিয়ে যাওয়া যায় এই পৃথিবীকে, সেটা অনেকটা বেশি ভালো। তো এই সয়াবিনটা আমি এইভাবে করছি, তোমরাও এইভাবে করে দেখতে পারো। খুব ভালো হয়েছিল। তো এটাতে আমি যে জলটা দিলাম, এই জলটাতে আমি গোটা আলু ঠালুগুলো যা আছে সব বয়েল হয়ে যাবে। যখন মাখা মাখা হবে, যদি মনে হয় আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো, আর যদি না হয় তো সামান্য একটুখানি জল দেব। কারণ বাচ্চা কাচ্চা খায়, তো একটু যদি জল জল মানে ঝোল টাইপ না হয় তাহলে ভাতটা মেখে ওদের খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। তো সব কাজ সবাই দেখাতে পারে না, কারণ অনেকের অনেক রকম ব্যস্ততা থাকে। যেমন এই রান্নার ফাঁকে আমি যা যা করেছি সব কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি? সম্ভবই হয় না মোবাইল নিয়ে নিয়ে দৌড়ানো একার পক্ষে। হ্যাঁ, যাদের ধরো কেউ করে দেয় ভিডিও, সেটা কিন্তু আলাদা কথা, কারণ সেই লোকটা হেল্প করতে পারে। তো এই যে কী কী রান্না করেছি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবটাই কিন্তু আজকে খুব টেস্টি খাবার ছিল। ডালও করেছিলাম। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো।